নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল অর্থাৎ শনিবার 4 জ্যৈষ্ঠ 18 মে রাশিফল প্রকাশ করব। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে কোন কোন দিক দিয়ে কাল শনিবার দিনে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক দিয়ে তাদের বিপদ আসতে পারে, আবার কোন কোন দিক দিয়ে তারা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে, তাদের জীবনে আসবে নতুন যুগের সূর্যোদয়, নতুন যুগের ভোর, সমস্ত কিছু আমি রাশিফলে জানাবো। তবে তার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে বলবো পঞ্জিকা মতে কালকের দিনটা কেমন যাবে। আসুন বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা জেনে। কাল হচ্ছে 4 জ্যৈষ্ঠ 18 মে শনিবার। কালকে সূর্যোদয় 4:59, সূর্যাস্ত 6:06, দশমী দিবা 11:23। উত্তর ফাল্গুনী নক্ষত্র শনিবার রাত 12:31 পর্যন্ত থাকবে। হর্ষযোগ দিবা 11:07, গড়করণ দিবা 12:23, বণিজকরণ রাত্রি 12:24 গতে বৃষ্টিকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে কালকের দিনটায় 4 জ্যৈষ্ঠ কাল 18 মে শনিবার। মেষে যথারীতি বৃশ্চিক রাশির ষষ্ঠে মেষে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, আর বৃষ রাশিতে বুধ বৃহস্পতি এবং রবির অতি শুভ রাজ্য। এছাড়া কালকে চন্দ্র প্রবেশ করবে বৃশ্চিক রাশির একাদশে কেতুর সঙ্গে, তৈরি করবে চন্দ্র কেতু, যা থাকবে রাহুর দৃষ্টিতে গ্রহণ দোষ। আর চন্দ্র কালকে থাকবে সারাদিন শনিবার উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আর শনি থাকবে কুম্ভে, আর রাহু মঙ্গল থাকবে মীনে। এবার আসুন বৃশ্চিক রাশি, আমি কালকের দিনটা সম্পর্কে কিছু জানি। কালকের দিনটা বৃশ্চিক রাশি খুবই সতর্ক থাকতে হবে, কারণ তাদের মন মানসিকতা বিশেষভাবে চোট খাবে। কোনো আপন ব্যক্তি থেকে অবশ্যই এমন কিছু বক্তব্য তার কর্ণকুহরে আসবে, কানে আসবে, যে তাতে বৃশ্চিক রাশিরা খুবই দুঃখ পেতেই পারে। কিন্তু দুঃখ পেয়ে লাভ নেই, জীবনের আসা যাওয়া লেগেই থাকে, বেশি দুঃখ নিয়ে লাভ নেই বৃশ্চিক রাশি। তবে কালকের দিনে যে ব্যাপারে সতর্ক থাকবেন, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড অসুস্থতা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণভাবে বিচার বিবেচনা করতে হবে, কারণ মায়ের শরীর মোটেও ভালো যাবে না। কারণ চন্দ্র কেতুযুক্ত, রাহুদৃষ্ট, মঙ্গলদৃষ্ট, তাই মাকে নিয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা রাখতেই হবে। এছাড়াও কালকের দিনে আপনার ভাই বা ভগিনীদের বিশেষভাবে সতর্ক করে দিতে হবে। তাদেরও নানা বিপদ আপদ আসতে পারে, তাদের দুর্ঘটনা হতে পারে, তাদের ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে, সেদিক দিয়েও সতর্ক থাকতে হবে। তবে কালকের দিনে আপনার যে ব্যাপারে নিশ্চিত উন্নতি যোগ আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি বা ফাটকাই উপার্জন। কেননা বৃহস্পতির দৃষ্টিতে আছে চন্দ্র কালকের দিনে এবং কেতু, এটা অতি সৌভাগ্য যোগ। কালকের দিনটা শনিবার বৃশ্চিক রাশি আপনি লটারি টিকিট কাটতেই পারেন, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে চন্দ্র কেতু থাকা ফাটকা উপার্জনের পথে একটা বিরাট সম্ভাবনা খুলে দেবে। আর আপনার কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 48907, 48907, 48907, 48907, 48907 এই সংখ্যা ধরে দেখতে পারেন। তবে আমি আবার বলবো, লটারি সবার লাগে না। লটারি টিকিট লাগতে গেলে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির কোনো কানেকশন থাকতে হবে, তবেই লটারি টিকিট লাভ করা সম্ভব। নচেত লটারি টিকিট কেটে বৃথা অর্থ নষ্ট করবেন না বৃশ্চিক রাশি। এছাড়া কালকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাদের দ্বারা আপনি নতুন কর্মের লাইন পাবেন, তাদের দ্বারা আপনি আর্থিকভাবে উপকৃত হবেন, তারা আপনাকে বিভিন্ন দিক দিয়ে উপকারের হাত বাড়িয়ে দেবে। এছাড়া তারা আপনার জীবনে নানা ক্ষেত্রে যদি কোনো বিপদও আসে তারা পাশে পাবেন আপনার বন্ধু বান্ধব। তবে সবচেয়ে চিন্তার ব্যাপার হচ্ছে আপনার সন্তানের ব্যাপারে, কারণ আপনার পঞ্চমে রাহু মঙ্গলের অবস্থান
সন্তানের শরীর তো ভালো যাবে না, বা সন্তানের মন মেজাজও ভালো যাবে না, সন্তানের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না। আপনার সন্তান নানা দিক থেকে আপনাকে কিছুটা দুঃখ দিতেই পারে। আবার সন্তানের নিজের কর্মক্ষেত্রেও নানা ধরনের অশান্তি থাকতে পারে, সন্তানের কর্মজীবনে নানা অসহায় অবস্থা আসতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, আপনার সন্তান যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারে আপনি বিশেষভাবে সজাগভাবে দৃষ্টি রাখুন। আপনার নিজের বিদ্যাতেও বিশেষ বাধা আসতে পারে, বিদ্যাক্ষেত্রে আপনার শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক করলাম বৃশ্চিক রাশি। তবে যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে, পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিকার কায়েম হবে। যদি ভাগ বকরাও হয় আপনি অবশ্যই আপনার প্রাপ্য জিনিস কালকের দিনে পাবেন বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে যে ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন, আপনার অতিরিক্ত ব্যয়ের যোগ আছে, ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধান। আপনার রাশি লগ্নের অধিপতি মঙ্গল রাহু যুক্ত, এর ফলে শরীরে নানা সমস্যা আসতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ, বিশেষ করে পেটের সমস্যা, মাথা গরম, আকস্মিক আপনার মাথা গরম হতে পারে। তাই মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি, তাহলে আপনার মুখ দিয়ে এমন কোনো বাক্য বেরিয়ে যাবে যাতে অধিক শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে আবার সতর্ক করলাম বৃশ্চিক রাশি। আর কালকের দিনে আপনি শনি চল্লিশা, হনুমান চল্লিশা, নারায়ণ চল্লিশা, শিব চল্লিশা পাঠ করুন। কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এছাড়া শনিদেবকে বিকালের দিকে আপনি ধূপবাতি চড়ান, 1 কাটোরা তেল অবশ্যই শনি মন্দিরে দিন। কোনো গরিব ভিখারি মানুষকে কিছু না কিছু ভোজন করান। আপনার যেটুকু সামর্থ্য, 5 টাকার মুড়ি 5 টাকার একটি তেলে ভাজাও খাওয়াতে পারেন, এটুকুতেই যথেষ্ট। এছাড়া আপনি কালো কুকুর, কালো কাক, কালো পিঁপড়ে, কালো পায়রা এদেরকেও কালকের দিনে ভোজন করাতে পারেন। এছাড়া কালকের দিনে আপনি বিশেষভাবে বৃশ্চিক রাশি রেড কালারের পোশাক পরুন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিদের বিশেষভাবে জানালাম তারা 4টা জ্যৈষ্ঠ 18ই মে শনিবারের দিনটা তাদের কেমন যাবে। আর তাদের শেষে বলবো, যদি মনে খুব কষ্ট আসে তাহলেও বা নাও কষ্ট এলো, আপনি বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের মাথায় জল দিন, বেলপাতা দিন, দুধ সিদ্ধি দিন। বাবা বিশ্বনাথ পারেন আপনার মনের যাবতীয় দুঃখ কষ্ট নির্মূল করতে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই রাশিফলটিকে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, এটা আপনার অধিকার। আর ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।